আজকে আমি তোমাদের সাথে এঁচোড় কোপ্তা কারি রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। চলো তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এঁচোড়গুলোকে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে দিলাম। এরপর কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। সব এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 8টা সিটি দিয়ে নেওয়ার পর আমি প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এঁচোড়গুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে আমি পুরো এঁচোড়টা নিয়ে নিই, হাফের থেকে একটু বেশি এঁচোড় নিয়ে নিয়েছি। দেখো আমি এঁচোড়গুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর কিছুটা ছানা দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর 1 চামচ চিনি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা এরকম একটু শক্ত করেই মেখে নিতে হবে। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর মাখাটা এরকম শক্ত করে মেখে নিতে হবে, যাতে কোপ্তাগুলো বলের মতো তৈরি করে নিতে পারি। এখন কোপ্তাগুলো তৈরি করে নেব। এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট বলের মতো শেপ করে নেব। একই রকমভাবে সব এঁচোড়ের কোপ্তাগুলো রেডি করে নেব। আর খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কোপ্তার সাইজ যেন একই রকম হয়। সমস্ত কোপ্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা মতো রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর বানিয়ে রাখা কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বারে বারে ওলটপালট করে নিয়ে সব দিকগুলোই লাল লাল করে ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর তুলে নেব। বাকি এঁচোড়ের কোপ্তাগুলো একই রকমভাবে ভেজে নেব। এঁচোড়ের কোপ্তাগুলো রেডি হয়ে গেছে, আর দেখো কত সফট হয়েছে। এরপর ওই তেলের মধ্যেই টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা তেল তুলে নিয়েছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ধরে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোর পেস্ট।
দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ আর হাফ চামচ মতো নুন। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব অল্প একটু জল। জল দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আবারও দিয়ে দেবো বেশ খানিকটা মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখছি। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। সব আলুগুলো গলে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, সামান্য একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে দেব। এঁচোড়ের কোপ্তাগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এঁচোড় কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।